বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব জনতা জনাব শহীদুদ্দিন চৌধুরী আলী ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশে তারেক রহমান বলে নাই, রাজপথ চাই নাই, রাজপথ চাই নাই, তারেক রহমান বলে নাই, মুক্তি দে, মাইলা গাদি ছেড়ে দে, তারেক রহমান মুক্তি দে। দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন এই বন্যা কবলিত এলাকায় আমরা বিএনপির একটি প্রতিনিধি দল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সরজমিনে দেখার জন্য আপনাদের মাঝে উপস্থিত। আমি যদি বা আমরা সবাই যদি সরজমিনে না আসতাম এই দুর্বিষহ চিত্রটা আমাদের মাঝে ফুটে আসতো না, আমরা বুঝতে পারতাম না যে কি পরিমাণ পানি, একদিকে বৃষ্টির পানি, আরেকদিকে পার্শ্ববর্তী দেশের জলের পানি। এই পানিগুলো শুধু আমার মনে হয় এই গ্রাম না, এই ইউনিয়ন না, আমরা যেখান থেকে আসছি এখানে মেইন রোড থেকে 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। পুরো এলাকাটা বন্যার পানিতে এমন ভাবে নিমজ্জিত, ঘর বাড়ি। এই জন্য বলছি একটা দুর্বিষহ জীবন এখানে। এই সময়টিতে সবাইকে এই নৌকা বা ছোটখাটো বোটে আসা যাওয়া করতে হয়। মসজিদ দেখলাম, বাড়িঘর দেখলাম, স্কুল দেখলাম, মাদ্রাসা দেখলাম, সবই পানির নিচে এখন পর্যন্ত। আমরা সামান্য কিছু ত্রাণ নিয়ে আসছি। যদি আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ থাকতেন এবং মুক্ত থাকতেন, তিনি নিজে আজকে আপনাদের মাঝে আসতেন। তাকে আসার কোনো সুযোগ দেওয়া হয় নাই। তিনি স্বাভাবিক রাজনীতি করতে পারছেন না, বরং তিনি যেন স্বাভাবিক রাজনীতি না করতে পারেন সেজন্য মিথ্যা মামলা দিয়ে, সাজা দিয়ে তাকে দীর্ঘ 2 বছর জেলে বন্দি রাখা হয়েছে। তিনি যখন জেলখানায় যান সুস্থভাবে গিয়েছেন, ফেরার সময় সুস্থভাবে ফিরতে পারেন নাই, এবং জেল থেকে বাইর হওয়ার পরই উনি অসুস্থ অবস্থায় বারবার হসপিটালে ভর্তি হয়েছে, চিকিৎসা দিচ্ছেন। ইভেন গত পরশুদিন পর্যন্ত তিনি হসপিটালে ছিলেন। তিনি যাওয়ার সময় হুইল চেয়ারে যান নাই, বাইরে হওয়ার সময় হুইল চেয়ারে করে বাইরে হয়েছে। ধারণা নয়, শুধু এই দেশবাসীর ধারণা নয়, বিশ্ববাসীর ধারণা যে এই দেশে একটা অবৈধ প্রধানমন্ত্রী আছেন, যিনি ভোটে নির্বাচিত হন নাই, এবং রাষ্ট্রে কোন স্বাভাবিক রাজনীতি নাই, একটা কর্তৃত্ববাদী শাসন এবং শাসকের মাধ্যমে তাদের প্রতিহিংসার শিকার হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ অবস্থায় বাসায় থাকলেও অন্তরীণ অবস্থা আছে। তিনি মুক্ত নন, স্বাভাবিক রাজনীতি করতে পারছেন না, চলাফেরাও করতে পারছেন না। এরপর আসেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি এখনো দেশের বাহিরে মিথ্যা মামলা দিয়ে, সাজা দিয়ে বাংলাদেশে যেন আসতে না পারেন সেই ব্যবস্থা করে রাখা হয়েছে। তিনি যদি আজকে স্বাভাবিক রাজনীতিতে থাকতেন তাহলে আজকে আপনাদের মাঝে থাকতেন এবং এসে আপনাদের এই দুর্বিষহ জীবনযাপনের চিত্র দেখতেন এবং আপনাদের পাশে থেকে সামান্য কিছু হয়তো সহযোগিতা করতেন। একটা গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই শাসক গোষ্ঠী বিএনপিকে ধ্বংস করে দেওয়ার জন্য
বিএনপির নেত্রী নেতাদেরকে রাজনীতি যেন না করতে পারেন, ধ্বংস করে দেওয়ার জন্য অত্যাচার নির্যাতনের এমন কোন কিছু বাদ নাই। মামলা হামলা গুম খুন সবকিছুই তারা করে যাচ্ছে। তারা 2008-এ যেভাবে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসছে, এরপর থেকে এখন পর্যন্ত 2024, 2018 এবং সর্বশেষ 2024 ভোটবিহীন, ব্যালটবিহীন ক্ষমতায় থেকে ক্ষমতা দখল করে প্রশাসনের মাধ্যমে আজকে রাষ্ট্রীয় ক্ষমতাটাকে নিজের গদিকে রক্ষা করে চলছে। জনগণের সঙ্গে এদের কোনো সম্পৃক্ততা নাই। যদি সম্পৃক্ততা থাকতো তাহলে এই যে সিলেট অঞ্চলে বন্যা পীড়িত দুর্বিষহ জীবন যাপন আপনারা যারা করছেন, আপনাদেরকে দেখতে আসতো। আসেন নাই, আসবেন না। ওই পাকা রাস্তা দিয়ে আসেন অথবা বিমানে আসেন, টাউনে আসেন, টাউন থেকে আবার চলে যান। আমাদের এই যে কাইয়ুম সাহেব, তিনি আমাদের জেলা বিএনপির প্রেসিডেন্ট, তিনি একটু আগে বলেছেন যে কিভাবে ত্রাণের বস্তা রাজনীতির নামে নিজেরা কাউকে দিচ্ছে দলীয় লিস্টের মাধ্যমে। নিজেরা যে উদ্যোগ গ্রহণ করে মানুষের পাশে আসবে সেই কাজটি তারা করেন না এবং করবেন না। এরা বাংলাদেশকে লুটেরা রাষ্ট্রে বানিয়েছে, বাংলাদেশকে মাফিয়া রাষ্ট্রে বানিয়েছে। কারণ আজকে দুর্নীতি দুঃশাসনের মধ্য দিয়ে টাকা পাচার করে, আমার আপনার টাকা পাচার করে আজকে তারা এই ক্ষমতাটাকে পাকাপোক্ত করে রেখেছে। আজকে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত থাকতেন, সুস্থ থাকতেন, তারেক রহমান যদি স্বাভাবিক জীবন যাপন করে স্বাভাবিক রাজনীতি করতে পারতেন, তাহলে এখানে আসতেন। এরপরও তারেক রহমান সাহেব স্মরণে রেখেছেন বলেই আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এই দক্ষিণ সুরমায় যাওয়ার জন্য এবং বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। এই 20 জুন এই দেশের অবৈধ প্রধানমন্ত্রী ভারত গিয়েছে, একটা দেশ বিরোধী চুক্তি করেছেন। এই চুক্তিতে বাংলাদেশের কোন স্বার্থ উদ্ধার হয় নাই। এই চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত, বাংলাদেশের নিরাপত্তা হুমকির মুখে। ওনার পিতা 72 সালে একটা চুক্তি করেছেন, 25 বছরের গোলামি চুক্তি। এখন আবার এরা অবৈধ প্রধানমন্ত্রী চুক্তি করছেন। এটা সারা জীবনের জন্য যে চুক্তি করছেন, আমাদেরকে গোলামির বন্ধনে আবদ্ধ করে রেখেছে। আমরা যেন মাথা উঁচু করে কথা বলতে না পারি, আমরা যেন আমাদের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র নিয়ে স্বাধীনভাবে চলতে ফিরতে না পারি। কানেক্টিভিটির নামে তারা বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক অংশ থেকে আরেক অংশে আমাদের বুকের উপর দিয়ে রাস্তা ট্রেন লাইন নির্মাণ করবেন, এই হিসাবে ওনারা ব্যস্ত। এবার ট্রেন লাইন দিবেন, এটা কোনো ট্রানজিট নয়, এটা হলো করিডোর। এই চুক্তি বাংলাদেশের মানুষ বাস্তবায়ন করতে দিবে না। কারণ আমাদের মধ্যে ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে একটা সেন্টিমেন্ট জাগ্রত হয়েছে যে এই বাংলাদেশে আজকে যারা ক্ষমতা আছে এরা হলো সেবাদার সরকার। ভারত যা চায় তাদের স্বার্থ রক্ষা করার জন্য এরা তাই দিচ্ছে, কিন্তু আমাদের স্বার্থে এখন পর্যন্ত কিছু তারা আনতে পারে নাই, কোন চুক্তি তারা করতে পারে নাই। পায়রা বন্দর দিয়েছে, মোংলা পোর্ট দিয়েছে,
চট্টগ্রাম বন্দর দিয়েছে, সব তাদের স্বার্থ রক্ষা হচ্ছে। এই যে বাংলাদেশের সঙ্গে ভুটানের মাঝখানে ভারত 20 থেকে 22 কিলোমিটার যে একটা রাস্তা, সেটা ব্যবহার করার সুযোগ সুবিধা বাংলাদেশের মানুষের নাই, এগুলো দিবে না। এই জন্য আজকের বাংলাদেশের মানুষের মধ্যে একটা সামাজিক আন্দোলন শুরু হয়েছে যে আমরা ভারতীয় পণ্য কিনবো না, পরবো না, বয়কট ইন্ডিয়া, এই স্লোগানটি আজকে বাস্তবায়ন করছে সাধারণ মানুষ। ব্যক্তিগতভাবে আমি সমর্থন জানাই, হয়তো আপনারা অনেকেই সমর্থন করছেন। এটা আমার সেন্টিমেন্ট থেকে, আমার স্পিরিট থেকে এই ধরনের সিদ্ধান্ত আমাদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করেছে। তাই এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই অবৈধ সরকারকে সরিয়ে দেওয়ার জন্য, যারা ভোটে আসে নাই। যদি আজকে স্বাভাবিক ভোট হতো তাহলে এই বক্তব্য, এই সেন্টিমেন্ট আমাদের মধ্যে আসতো না। একটা স্বাভাবিক রাজনীতি থাকতো, ভোট হতো, আওয়ামী লীগ থাকতো বা বিএনপি থাকতো, জনগণের সরকার থাকতো। কিন্তু এই সুযোগ আজকে তারা দিচ্ছে না বলেই আজকে বাংলাদেশে আমার আপনার টাকা লুটপাট হয়ে যাচ্ছে, অবৈধ চুক্তি হচ্ছে, দেশবিরোধী চুক্তি হচ্ছে, আইনের শাসন নাই, ভোটের অধিকার নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই। পার্লামেন্ট যেটা আছে, এই পার্লামেন্টে আপনার আমার কোনো প্রতিনিধিত্ব নাই বলেই তাদের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নাই। এবং আজকে বাংলাদেশে যেখানে এই ধরনের বন্যা অথবা দুর্বিষহ জীবন অথবা প্রাকৃতিক দুর্যোগ অথবা সিডর অথবা আইলা, এই ধরনের কিছু যখন আসে, সেখানে আওয়ামী লীগের কোন নেতা কর্মী আসে না, তারা কোনো ত্রাণ নিয়ে আসে না। কিন্তু ইনশাল্লাহ আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে, তারেক রহমানের নির্দেশে, এই যে নেতৃবৃন্দ আমার সঙ্গে যারা আসছেন, সবাই আপনাদের মাঝে এসেছি তারেক রহমানের সালাম নিয়ে এবং বিএনপির পক্ষ থেকে সামান্য কিছু সাহায্য সহযোগিতা নিয়ে। আমরা জানি এটা কোনো ব্যাপক কিছু। আমাদের মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, তিনি উপস্থিত হয়েছেন। আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, আমার সঙ্গে এরা রাজনীতি করেছে, ইমরান। তাছাড়া আমরা এই এলাকার অনেক নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে এই যে উপজেলার সেক্রেটারি কোহিনুর আহমদ। আমি যতটুকু খোঁজখবর পাইছি, তার আশা, তার পরিকল্পনা, অক্লান্ত পরিশ্রম সেই দলের জন্য করেন এবং এই প্রোগ্রাম উপলক্ষ করেছেন। আমি তার সঙ্গে যারা কাজ করেছেন, ইউনিয়নের নেতৃবৃন্দ, এই এলাকার নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আমাদের দলের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ। তাছাড়া আমাদের বিএনপির সঙ্গে আমাদের অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ আমাদের সঙ্গে এসেছে, জেলার নেতৃবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ। এই জন্য কথা আর বেশি বলছি না। নামাজের সময় শুক্রবার আমাদের আরো 2টা প্রোগ্রাম আছে, আমরা সেখানে যাব। আমাদের এরপরে উত্তর সুরমা এবং কোম্পানিগঞ্জ 2টা প্রোগ্রাম আছে। আমরা সামান্য পরিমাণ এই ত্রাণ নিয়ে আপনাদের পাশে এসেছি। আমাদের দেওয়াটা সামান্য হতে পারে, কিন্তু আমাদের মনটা অনেক বড়। আমরা এই সময়ে এত অত্যাচার, এত নির্যাতন, গুম খুন, মামলা হামলা সবকিছুকে উপেক্ষা করেও আপনাদের পাশে আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আমার এবার দেখা হয়েছে। তিনি যেদিন হসপিটাল থেকে বাসায় যাচ্ছেন সেদিন দেখা হয়েছে। চোখের পানি ধরে রাখতে পারি নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এত অত্যাচার নির্যাতনের মধ্যে রেখেছে। আপনারা তার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ রাখেন, উনি যেন আবার স্বাভাবিক জীবনে থেকে আমাদের সঙ্গে, আমাদের
যে গাইড করে এই রাজনীতির ময়দানটাকে সুন্দর রাখতে পারেন, এই অত্যাচার নির্যাতনের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে পারেন। ঠিক একইভাবে আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি সুদূর লন্ডনে বসেও এই দলকে সুসংগঠিত করছেন। এই দলের ইউনিয়ন বলেন, ওয়ার্ড বলেন, পৌরসভা বলেন, জেলা বলেন, থানা বলেন, উপজেলা বলেন, কেন্দ্র বলেন, শুধু বিএনপির অঙ্গ সংগঠনের প্রত্যেকটা নেতা কর্মীর খোঁজখবর রাখছেন। শুধু দল নয়, দলের বাইরে দেশের জনগণ, দেশের সাধারণ মানুষ কোথায় কিভাবে আমার বিএনপি নেতা কর্মীরা তাদের পাশে দাঁড়িয়েছে সেই নির্দেশনা তিনি দিচ্ছেন। সুতরাং তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন। তারেক রহমান সাহেবের স্ত্রী জনাব বেগম জুবাইদা রহমান, ওনার বাড়ি এই এলাকায়, এই দক্ষিণ সুরমায়, পাশের ইউনিয়ন। ওনার জন্য দোয়া করবেন, মানে আল্লাহ তাআলা যেন ওনাদেরকে সুন্দরভাবে এই অত্যাচারের হাত থেকে রক্ষা করে এই বাংলাদেশে একটা শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজমানের মধ্য দিয়ে এই দেশে উপস্থিত করতে পারেন। আমরা সেই জন্য দোয়া করি, প্রার্থনা করি এই বাংলাদেশ যেন একটা শান্তিপূর্ণ স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ খুব শীঘ্রই তৈরি হয়। সেজন্য আমাদের আন্দোলন, আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করছি। আমাদেরকে সবাইকে প্রস্তুত থাকতে হবে, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জিন্দাবাদ। এখন এই যে মানুষ আমরা একটা পাঁচটা ভাই আপনার ক্যামেরাটা ওরা আমার ক্যামেরা দরকার আছে পরে করেন কেন আমি পরে তুলতাম ভাই আপনি একটু সিধা সামনে আমরা দোষী আপনাদের